2024 बिसिव टेट टू क्वालिफाइं बेकार सिख्ला सिख्ली रग्न सेबगत लांनानै सानै टिआरबिटिनि चेयरमैन प्रत्युष रंजन देव बाय मारिना बागै सकपाइलेखा शिक्षा भवन टेट टू क्वालिफाइं बेकार सिख्ला सिख्ली रग बरनि सानमुं कासा दाति दाति टेट टू क्वालिफाइं जाक बेकार सिख्ला सिख्ली रग्न सेबगत लांनानै अंथों तामनि हिनबा 2024 बिसि पायै ताबक 2026 बिसि गताल सकपाइखा ताबक ब टेट टू क्वालिफाइं बेकार सिख्ला सिख्ली रग्न सेबग तलां जायगाखौ टेट टू क्वालिफाइं रग्न दादि दादि सेबग तलांनानै सानै शिक्षा भवन फायै टिआरबिटिनि चेयरमैन प्रत्युष रंजन देव बाय मालायफाइका 2024 बिसो टेट टू क्वालिफाइं बेकार सिख्ला सिख्ली বিশেষ যারা টেট টু কোয়ালিফাই আছে আমরা সমবেত হয়েছি সবাই না কিছু সংখ্যক লোক কোনো আন্দোলন না কোনো মুভমেন্ট না আমরা দপ্তরের যিনি প্রধান বা যারা আছেন ম্যাডাম আছেন স্যাররা আছেন ওনাদের সাথে আমরা দেখা করেছি যে আমাদের রিক্রুটমেন্টটা যে প্রসেসটা যে আমাদের যখন পরীক্ষা হয়েছে প্রায় টেট টুতে 1488 জন পাস করেছে কিন্তু এত কম পাস করার পর ভারতবর্ষে মনে হয় না যে কোনো রাজ্যে আপনারা খবর নেবেন আপনারা তো আমাদের থেকে আরও ভালো জানবেন যে ভারতবর্ষের কোনো রাজ্যে টেট পরীক্ষা হওয়ার পর এত কম কোনো রাজ্যে পাস হয় না কিন্তু এত কম পাস করার পরও আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিল যে এত কম কিভাবে পাস করে বা উনি কথা বলেছিল যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই এবং পূর্বোক্ত যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের প্রিয় রতননাথ স্যার এবং আমাদের প্রিয় বিপ্লব কুমার দেব যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন ওনারাও বলেছিলেন যে প্রায় 15,000 14,000 শিক্ষক দরকার। তাহলে আমরা লক্ষ্য করি 2022 এক্সাম হওয়ার পরে প্রায় আমরা 25 পরীক্ষা দিই মানে মিডলে অনেকটা বছর পরীক্ষা হয়নি এনসিআরটির বা অনেক গাইডলাইনের কারণে তো কেন আমরা যারা 1488 জন আছে কেন আমরা আমাদের জবটা এত দেরি হচ্ছে কারণ সংখ্যাটা তো অনেক কম আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যখন আমরা আরটিআই করি প্রায় 2700 উপর পোস্ট এখন যদি আরটিআই করা হয় প্রায় 3000 ক্রস হয়ে যাবে এবং আমরা যারা স্যারের সাথে কথা বলেছি প্রত্যুষ স্যার আছেন হর্ষিতা ম্যাডাম আমাদের সাথে খুব সুন্দর কোঅপারেট করেছেন এবং ওনারা আমাদের সব কিছু বলেছেন যে আমরা যেটা জানতে এসেছিলাম আমরা সবগুলি ওনারা বলেছেন তো আশা করি যে আমাদের মুখ্যমন্ত্রী স্যার যে বা আমাদের যে বর্তমান সরকার যেভাবে সব দিক থেকে মানে উন্নয়নের কাজ চালাচ্ছে এভাবে শিক্ষার যে স্বল্পতা এগুলি দূর হবে রাজ্যের প্রত্যন্ত স্কুলগুলি বিশেষ করে টিটিডিসির যে স্কুলগুলি আছে এবং এসবি স্কুলগুলি সিনিয়র বেসিক স্কুল কেবল এরিয়া আমাদের গ্রামগঞ্জের যে স্কুলগুলি আছে টিচার স্বল্পতা আছে এগুলি খুব তাড়াতাড়ি নিরসন হবে এটা আমরা দৃঢ় বিশ্বাসী রাজ্য সরকার। উনি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার সময় একটা কথা বলছেন যে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি মানতে পারি না শিক্ষকদের কেমন হওয়া দরকার আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন এই ব্যাপারটা তো আমি বলতে পারি না কারণ আমরা যারা আজকে এসেছি বা আমরা আসছি 2024 আমাদের থেকে আমাদের যারা এখন পর্যন্ত আমরা আশা করি কোনো মিসবিহেভিয়ার করিনি যদি স্যারের মনে যেহেতু লেগেছে হ্যাঁ হতে পারে কেউ ভুল করে নিয়েছে স্যার আমাদেরকে ক্ষমা করবেন কারণ এই জিনিসটা করা উচিত না এটাই স্যার বিশ্বাসী যে বর্তমান সময় সরকার যেভাবে সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার বলুন রাজ্যের স্বাস্থ্য কাঠামো সব দিকে যেমন পার ক্যাপিটা ডেভেলপমেন্ট হচ্ছে এমনভাবে শিক্ষক স্বল্পতা খুব তাড়াতাড়ি নিরসন হবে কারণ আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দৃঢ় বিশ্বাসী এই ব্যাপারে এবং আজকে দপ্তরের কাছেও আমরা এই জিনিসটাই মানে তুলে ধরেছি বাকিটা সরকারের থেকে আমরা মানে বিশ্বাস করি যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। আপনাদের সংখ্যায় কতজন আছে? আমরা টোটাল 1488 45,000-এর মধ্যে আমরা জাস্ট পাস করেছি মানে ভারতবর্ষে কোনো রাজ্যে এমন হয় না যে এত কম সংখ্যক পাস করে এবং এটা রতননাথ স্যার নিজে বলেন যে টেট পরীক্ষাটা মানে কতটুকু কঠিন তো আমরা এখানে পাস করি তাই ডিজার্ভ করি তাই এসেছি এটাই স্যার এটাই বলার ছিল। এখানে 2024-25 টেট টু কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়েছি কারণ গত 21 ফেব্রুয়ারি টিআরবিটি থেকে টেট টুতে 1020টি ভ্যাকেন্ট পোস্টে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে দেখা গেছে আমরা টেট টু কোয়ালিফাইড 1488 জনের মধ্যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে ওই 1020টি ভ্যাকেন্ট পোস্টের মধ্যে মাত্র প্রায় 750 জনের মতো ক্যান্ডিডেট চাকরি পাবে বাকি প্রায় 738 জনের মতো টেট টু যোগ্য ক্যান্ডিডেট এই নোটিফিকেশন অনুযায়ী চাকরি পাওয়া থেকে বঞ্চিত থাকবে। আমাদের এটাই বক্তব্য যে আরটিআই তথ্য অনুসারে 4000-এর উপর ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের সকল টেট টু কোয়ালিফাইড 1488 জনকে একত্রে নিয়োগ করা হচ্ছে না। আমরা আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যারের কাছে এটাই আবেদন রাখছি যে
ট্যাগ 2-তে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে পুনরায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে আমাদের সকল ট্যাগ 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যেন অতি শীঘ্রই একত্রে নিয়োগের একটা সুযোগ করে দেওয়া হয়। আজকে আমরা টিআরবিটিতে আসার কারণ হচ্ছে আমরা 2024 টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা আছে আপনারা সাক্ষী আছেন বা এই রাজ্যের জনগণ সাক্ষী আছে যে আমরা বারংবার এখানে আসছি। আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে আজ অবধি যে সকলকে একসাথে নিয়োগ করা। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে একটা 1020 নাগাদ একটা সংখ্যক টিচার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু দেখা যাচ্ছে যে 1020 টেট 2 যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে নোটিফিকেশান দেওয়া হয়েছে পুরোপুরি ফিল আপ করা যাবে না, কারণ এসটিদের জন্য অনেক ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিন্তু ততজন পাসই করা হয়নি। তাহলে আমরা বাকিরা কি দোষ করলাম? আমরা সবাই একসাথে পরীক্ষা দিয়েছি, একসাথে লিস্ট আউট হয়েছে, আমাদের সমস্ত কিছু একসাথে হয়েছে, তাহলে নিয়োগ কেন একসাথে হবে না? এটা আমাদের রাজ্য সরকার তথা মাননীয় শিক্ষামন্ত্রী মানিক শাহ স্যারের প্রতি আমাদের কাছে রিকোয়েস্ট। তাছাড়া আমরা এতটুকু স্যারকে বলতে চাই বা আজকের এই ডেপুটেশন থেকে স্যারের কাছে করজোড় নিবেদন যে আগামী যে 1020 নোটিফিকেশনের যে কোনো আপডেট দেওয়ার আগে যাতে অতি সত্বর বাকি আমরা যারা রয়েছি তাদের পক্ষে যাতে নোটিফিকেশন দেওয়া হয়, যাতে স্ক্রুটিনি ডেটের আগে আমাদেরকেও নোটিফিকেশন দেওয়া হয় যে বাকি পোস্টগুলিও ফিল আপ করা হবে, বাকি যারাই আমরা এখানে আছি বাকি রয়ে গেছি যে 700 মতো থাকবো, সেই পোস্টগুলিও যাতে নিয়োগ করে একসাথে স্ক্রুটিনির ডেট দেওয়া হয়। এই আবেদনটুকুই আমাদের আজকে আমি সবার পক্ষ থেকে রাজ্য সরকার এবং কি তথা আমাদের রাজ্যের অভিভাবক শিক্ষামন্ত্রী স্যার মাননীয় মানিক শাহ স্যারের কাছে করজোড়ে আবেদন করছি। ধন্যবাদ। দেখা করেছেন, কি বলেছেন? উনি জাননি। আজ আমরা চেয়ারম্যান স্যারের সাথে আমাদের যে 3জন প্রতিনিধি স্যারের সাথে দেখা করতে চেয়েছিলাম। প্রথমত আমরা এখানে যাওয়ার সময় আমরা কোনো আজকে সেরকম আন্দোলন করিনি, কোনো স্লোগান দিইনি, আমরা জাস্ট আমরা প্রসেসিং সম্পর্কে জানতে এসেছিলাম। তাছাড়া আপনাদের মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমাদের দাবিটুকু জানানোর প্রয়াসে এসেছিলাম। যে ভিতরে যারা প্রতিনিধি গেল তাদের স্যারের যে কথা শুনলাম, তো ওইখান থেকে একটাই আশ্বস্ত পেলাম বা বুঝতে পারলাম যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেরকম কোনো আশ্বস্ত দেওয়া হয়নি, নাকি রাজ্য সরকার এবং কি ফাইন্যান্স মিনিস্টার থেকে সেরকম কোনো পোস্টের অনুমোদন দেওয়া হয়নি। তো সে আশ্বাসটুকু তো অনেকটা নিরাশাজনক আমাদের কাছে। তো এই আমাদের কাছে আপডেট।